নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্পের কিন্তু নতুন লিস্ট জারি করা হয়েছে। তো এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কেমন করে জানবেন সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। যুবশ্রী নিউ লিস্ট, যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024, নাম থাকলেই টাকা পাবেন। তাহলে আসুন দেখিনি কেমন করে আপনারা চেক করতে পারবেন। দেখুন, দেওয়া আছে যে পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্প খুবই একটা জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম। আর এবারে এই যুবশ্রী নিউ লিস্ট বা যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে। বেকার ছেলেমেয়েদের চাকরি হওয়ার না পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার 2500 টাকা করে ভাতা দেয়। এই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হলো। এই লিস্টে আপনার নাম থাকলেই আপনিও পেয়ে যাবেন 2500 টাকার অনুদান। এরপর দেখুন, বলা হয়েছে 2013 সালের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেন। আর এখনও এই যুবশ্রী স্কিমের মাধ্যমে রাজ্যের কয়েক লাখ মানুষ এই সুবিধা পাচ্ছেন। আর 2024 সালের যুবশ্রী নিউ লিস্ট বা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট সম্পর্কে আপনারা জানতে চাইছেন, তাদের জন্য এক দারুণ সুখবর। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024, আপনি চাইলে ঘরে বসেই দেখে নিতে পারবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা। আর যাদের এই প্রকল্পের লিস্টে নাম থাকবে তারাই শুধু সরকারের তরফে দেওয়া ভাতার টাকা পাবেন। তাহলে আপনারা কিভাবে এই লিস্ট দেখবেন? আর যারা আবেদন করেননি, আবেদন করতে চাইছেন, তারা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আজ আপনাদের বলবো। হাউ টু চেক যুবশ্রী নিউ লিস্ট 2024 অনলাইন। তাহলে আসুন দেখিনি আপনারা কেমন করে অনলাইনে চেক করবেন। প্রথমেই যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এরপরে সেখানে আপনার জব সিকারের আইডি দিয়ে লগ ইন করতে হবে। এবারে সিকিউরিটি কোড লিখে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে নামের তালিকা আপনার সামনে চলে আসবে। সেই তালিকায় আপনার নাম থাকলে আপনি দেখতে পাবেন। হোয়াট উইল ইউ ডু ফর যুবশ্রী নিউ লিস্ট। 1 নম্বর বলা হচ্ছে 11 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে এনএক্সওয়ার 1 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে আপনার যুবশ্রী আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে শেষে এনএক্সওয়ার 1 ফর্ম এর প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবেন। 4 নম্বর বলা হয়েছে এরপরে এনএক্সওয়ার 1 ফর্ম এবং ব্যাংকের পাস বইয়ের প্রিন্ট আউট নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে। 5 নম্বরে বলা হয়েছে সব ঠিক থাকলে আপনার নাম যুবশ্রীর ফাইনাল লিস্টে যাবে। আর তারপর থেকে আপনি প্রতি মাসে 2500 টাকা করে অনুদান পেতে শুরু করবেন। আসুন এবার জেনে নিই যুবশ্রী স্কিমের অনলাইন অ্যাপ্লাইয়ের ব্যাপারে। 1 নম্বর হচ্ছে প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ওয়েবসাইটে ক্লিক করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে আপনি যদি পোর্টালে নতুন হন তাহলে আপনাকে সাইন ইন বা নিবন্ধন করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে সাইন ইন করার পর পোর্টালে লগ ইন করতে পারবেন। 4 নম্বরে বলা হচ্ছে অবশেষে আপনি যুবশ্রী পোর্টালে আপনার আবেদন সম্পর্কে তথ্য পেতে পারেন। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী ঠিকানার প্রমাণপত্র লাগবে। পরিচয়ের প্রমাণ হিসাবে প্যান কার্ড, আধার কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপি, কলেজে পাশ করার থাকলে তার সার্টিফিকেট, অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ব্যাংক অ্যাকাউন্ট, আরও কিছু সম্পর্কে জেনে নেওয়া যায়। যুবশ্রী প্রকল্প কাদের জন্য? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। রাজ্য বা কেন্দ্র সরকারও কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে হবে না। আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি থাকতে হবে। নিজের কাছে কোনো নতুন ব্যবসায়িক ধারণা বা স্টার্ট আপ পরিকল্পনা থাকা উচিত। এইসব শর্ত পূরণ করলে তবেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পের কিন্তু নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে। তো কেমন করে আপনি দেখতে পারবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, এছাড়া কারা নতুন করে আবেদন করতে পারবেন এবং এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।